আওয়ামী লীগের যদি বিচার হতে হয় তাহলে সেটি শুরু হতে হবে নদী বৈঠার বিচার থেকে। অচল হয়ে যাওয়া অ্যানালগ রাজনৈতিক সংস্কৃতি দিয়ে পরবর্তী বাংলাদেশ গড়বেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। আওয়ামী লীগের নৃশংসতা আমরা দেখেছি। শাপলা চত্বরে আলেম সমাজের উপর নৃশংসতা চালানোর মধ্য দিয়ে যারা জুলুম করেছে, জুলুমের কাছে কোনো উদারতা নেই। শুধুমাত্র অভিজ্ঞতা দিয়ে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়। হিন্দুস্তান বসে হুঙ্কার দিবেন আর গুলিস্তানে আপনি মনে করবেন কোন ধরনের সংঘর্ষ আপনারা করবেন, সেই সুযোগ 5ই আগস্টের পরে বাংলাদেশের ছাত্র নাগরিক আপনাদেরকে আর দিবে না। 24 পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদ প্রাসঙ্গিক কি প্রাসঙ্গিক না, সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে 5ই আগস্ট। সুতরাং 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে গণহত্যার সাথে যারা জড়িত, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাদের যতদিন না পর্যন্ত বিচার নিশ্চিত হয়, যতদিন না পর্যন্ত ছাত্র নাগরিক সিদ্ধান্ত নেয়, ততদিন পর্যন্ত তাদের জনসম্মুখে আসার কোন ধরনের অধিকার নেই। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন এই যে আওয়ামী লীগ একটা দল, এটা নাৎসি বাহিনী থেকে আরো বেশি নৃশংস। আওয়ামী লীগের যদি বিচার হতে হয় তাহলে সেটি শুরু হতে হবে নদী বৈঠার বিচার থেকে। আওয়ামী লীগের নৃশংসতা আমরা দেখেছি পিলখানা হত্যাকাণ্ডের মধ্যে। আওয়ামী লীগের নৃশংসতা আমরা দেখেছি শাপলা চত্বরে আলেম সমাজের উপর নৃশংসতা চালানোর মধ্য দিয়ে। আমরা ভুলে যাইনি আওয়ামী লীগের কি পরিমাণ নৃশংসতা। আলেম সমাজের দাড়ি টেনে টেনে বাইতুল মুকাররম থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। আমরা ভুলে যাইনি আলেম সমাজের মাহফিল থেকে আলেমদের মুখ থেকে বাইক কেড়ে নেওয়া হতো। বিএনপিতে যারা ছিল, জামাতে যারা ছিল, ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলে যারা ছিল, গত 16 বছর ধরে গুম, খুন, নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে। আওয়ামী লীগ ফিরবে, অবশ্যই ফিরবে, তবে সেটি হচ্ছে বিচারের জন্য ফাঁসির কাজ। সুতরাং গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত এই পতিত ফ্যাসিবাদের দূষণ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। যারা জুলুম করেছে, জুলুমের কাছে কোনো উদারতা নেই। যারা মজলুম, আপনি যদি জুলুমকারীর উপরে উদারতা দেখান তাহলে মজলুমের উপরে এটি জুলুম হয়। আজকে 3 মাস হয়ে গিয়েছে, আপনার প্রতি শিক্ষার্থীদের অনেক বেশি আশা এবং ভরসার জায়গা অনেক প্রশস্ত ছিল। যদি আপনারা জালেমদের প্রতি কোন ধরনের উদারতা দেখান, সেটার ফলাফল আপনারা দেখেছেন। জেনেভাতে গিয়ে আপনাদের লাঞ্ছিত হতে হয়েছে। সুতরাং আপনারা আওয়ামী লীগের প্রতি দ্রুততম সময়ের জন্য তাদের বিচার নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং বিদেশি দূতাবাসগুলোতে আমরা প্রত্যাশা করি যারা জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে একমত না, তাদেরকে পরিবর্তন করে দিয়ে, যারা ফ্যাসিবাদের দূষণ ছিল তাদেরকে পরিবর্তন করে দিয়ে আপনারা এই আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিদেশে যে দূতাবাসগুলো রয়েছে, সেটিতে অতি সত্বর আপনারা রদবদল করুন। না হয় বিদেশে বসে আওয়ামী লীগের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র অব্যাহত থাকবে। প্রিয় সহযোদ্ধা, আপনারা দেখেছেন 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা আরেকটা কনফ্লিক্টের দিকে যাচ্ছি, সেটি হচ্ছে প্রজন্ম কনফ্লিক্ট। আমরা দেখেছি আমাদের অগ্রজ যারা রয়েছে, রাজনৈতিকভাবে যারা অভিজ্ঞ, যাদের 40-50 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে, আমরা এই অভিজ্ঞ রাজনীতিবিদদেরকে বলতে চাই, শুধুমাত্র অভিজ্ঞতা দিয়ে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়। আপনাদের যে অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার সাথে
আমাদের তরুণ প্রজন্মের সাহস, অকুতোভয় ভয় এবং ত্যাগের যেই একটি চরিত্র রয়েছে সেটির সংমিশ্রণ ঘটাতে হবে। আপনারা যদি মনে করে থাকেন আপনারা শুধু অভিজ্ঞতা দিয়ে এবং অতীতের যেই অচল হয়ে যাওয়া অ্যানালগ রাজনৈতিক সংস্কৃতি দিয়ে পরবর্তী বাংলাদেশ গড়বেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। সুতরাং বার্ধক্যের যে রাজনৈতিক যে নেতা রয়েছে, আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, তরুণ প্রজন্ম এবং আপনাদের মধ্যে বিভাজনের রেখা টানবেন না। বিভাজনের রেখা টানেন না টেনে আপনারা তরুণ প্রজন্মের কথা শুনুন, তাদের একসাথে বসুন এবং তরুণ প্রজন্মের সাথে একসাথে বসে পরবর্তী বাংলাদেশের গতিপথ নির্ধারণ করুন। তারা নির্বাচনে দিনের ভোটের পরিবর্তে রাতের ভোট তারা ইন্ট্রোডিউস করেছে। আমরা দেখেছি মরা মানুষ এসেও ভোট দিতে। সুতরাং পুরো নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আমাদের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর সংস্কারের পরে তারপরে হচ্ছে নির্বাচন হবে। প্রিয় সহযোদ্ধা, আমরা সর্বশেষ দেখেছি আমাদের এলাকায় এলাকায় মামলা ব্যবসা শুরু হয়েছে। আমরা মামলা দেই, একদল ফোন দিয়ে বলে আমার সাথে দেখা করেন, মামলা থেকে নাম কাটাই দিব। যারা আপনারা মামলা ব্যবসায় যোগ দিচ্ছেন, আপনাদেরকে সতর্ক করতে চাই, আমরা খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। আর আপনি যদি মনে করেন এই মামলা ব্যবসা করে আপনি ছাত্র নাগরিকদের সাথে প্রতারণা করবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনার এগেইনস্টে ছাত্র নাগরিক দাঁড়িয়ে যাবে। সুতরাং এই ছাত্র নাগরিকদের সাথে প্রতারণা না করে আমাদের পরবর্তী যে বাংলাদেশ, আমাদের 24 পরবর্তী যে বাংলাদেশ, ন্যায় বিচার ইনসাফ এবং সাম্রাজ্যের বাংলাদেশ, সেই বাংলাদেশ গঠনে সবাই একসাথে হয়ে আমাদের কাজ করতে হবে এবং ফ্যাসিবাদের প্রশ্নে আমাদের অবস্থান থাকবে অমর। বাংলাদেশ আর কোনোদিন ফ্যাসিবাদের ঠিকানা কোনোদিনও আর হবে না। মুজিববাদ মুর্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।